ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানবো এবার। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব সাভারে নাজমুল হুদার কাছে। নাজমুল, বাজারে নিত্যপণ্যের দাম আজ কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু ডিম, মুরগি এবং সব ধরনের মাংসর দাম কিন্তু হুড়হুড় করে বেড়েছে এবং গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত যে প্রতি কেজি ব্রয়লার মুরগি থেকে 20 থেকে 30 টাকা বেড়েছে এবং সোনালী মুরগি 30 থেকে 40 টাকা পার কেজিতে কিন্তু মুরগির দাম বেড়েছে এবং ডিমের দামও কিন্তু একই রকমের অবস্থা এবং ডিমের বাজার কিন্তু এখন পুরাপুরি অস্থির। এবং আপনারা জানেন যে ডিমের বাজার হঠাৎ করেই কিন্তু আসলে দাম বেড়েছে এবং ডিমের বাজার কিন্তু এখন যে অবস্থা পড়েছে, এই ফার্মের যে রেট, সেই ফার্মের রেট কিন্তু এখন প্রান্তিক খামারিদের যে দাবি, তারা বলেছে যে তারা সাদা ডিম বিক্রি করছে এখান থেকে 8 টাকা 80 পয়সা, কোনো 8 টাকা 90 পয়সা বিক্রি করছে। এছাড়াও কিন্তু যে পোলট্রি অ্যাসোসিয়েশন আছে তারা বলছে ভিন্ন কথা। তারা বলছে যে একটি সিন্ডিকেটের কারণে আসলে মূলত তারা ডিমের দাম বাড়িয়ে দিয়েছে এবং যার কারণে এখন কিন্তু ডিমের দাম অস্থির এবং হুট করেই যে ডিমের দাম বাড়িয়ে দেওয়ার কারণে আসলে অনেকেই কিন্তু ডিম সংরক্ষণ করছে। এরপরেই কিন্তু আসলে বাজারে কিন্তু যে ডিমের দাম সেটা আসলে নির্ধারণ করা হচ্ছে না এবং প্রতিদিন বাজার থেকে যে দাম বলা হচ্ছে এবং আমরা খুচরা বাজারে দেখেছি পার পিস ডিম 11 টাকা, কোনো জায়গায় 12 টাকা পিস ডিম বিক্রি করা হচ্ছে এবং যেটা হালিতে অর্থাৎ খুচরা বাজারে কিন্তু ডিমের বাজারে আমরা দেখেছি যে অস্থির এবং খামারিদের কাছে দেখা যাচ্ছে যে তারা 8 টাকা 80 পয়সা এবং 8 টাকা 90 পয়সা পার পিস ডিম কিন্তু তারা আসলে দাম পাচ্ছে এবং এখানে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ তারা যদি মনিটরিং করতো তাহলে ডিমের বাজার হয়তো স্বাভাবিক হয়ে আসতো এবং ডিমের বাজার হয়তো আর একটু ভালো হতো। এবং তারা বলছে যে এইরকম ডিমের বাজার নিয়ে যেভাবে কারসাজি করা হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে যে ডিমটা এবং খায় এবং ডিমের আমিষটা তারা যে পায় সেটা কিন্তু দামের কারণে আসলে খেতে পাচ্ছে না এবং এইখানকার যারা খামারিরাও বলছে যে বৃষ্টির অজুহাত দিয়ে তারা ডিমের দাম বাড়িয়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে ডিমের বাজারের সর্বশেষ খবর। আমার আর এক সহকর্মী রয়েছে কক্সবাজার, তার কাছে জানবো সিয়ামের কাছ থেকে সেখানকার মাছের বাজারের সর্বশেষ খবর জানবো। সিয়াম। ধন্যবাদ আপনাকে। আসলে বলে রাখি যে কক্সবাজারের একমাত্র ফিশারি ঘাট এটি, এখান থেকেই দেশের 60% মাছের যে চাহিদা সেটি পূরণ হয় এবং এও বলে রাখি যে একেবারে ভরা মৌসুম, এই সময়টাতে সবচেয়ে বেশি মাছ পাওয়ার কথা এবং ট্রলার ভেড়ার কথা। আমরা যদি এই কক্সবাজারের ফিশারি ঘাটের আজকের যে চিত্র সেটি যদি দেখাতে চাই, এখানে অন্যান্য সময় যে পরিমাণ ট্রলার থাকে এবং মাছ আসা যাওয়া করে, সমুদ্র থেকে মাছ আহরণ করে আনে জেলেরা, সেরকম কোনো চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হিসেবে আসলে জেলেদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছে যে সমুদ্রে জেলিফিশ অর্থাৎ স্থানীয় ভাষায় নুন্না বলে, সেই নুন্না বা জেলিফিশের কারণে আসলে সমুদ্রে কোনো ধরনের মাছ পাওয়া যাচ্ছে না। এবং বৈজ্ঞানিক যারা আছে, বাংলাদেশ সমুদ্র ইনস্টিটিউটের গবেষক যারা আছে, তারা বলছে যে সমুদ্রের যেই অংশে যে জেলিফিশ দেখা যাবে সেই অংশে কোনো রকম মাছ পাওয়া যাবে না। তবে এই পরিস্থিতিতে জেলেরা যারা আছে তারা বলছে যে সামনে যেহেতু কোরবানির ঈদ, সেই সাথে 20 তারিখ থেকে যে সমুদ্রে অবরোধ থাকবে, এই পরিস্থিতিতে আসলে জেলেদের যে দুর্বিষহ যে জীবন, সেই জীবনে তাদের কোনো শান্তি নেই। তবে এভাবে যদি সমুদ্রে মাছ না থাকে সেক্ষেত্রে স্থানীয় বাজারে মাছের দামও বৃদ্ধি পাবে এবং সেই সাথে দেশের যে মাছের চাহিদা সেটি পূরণ করতে অনেকটা হিমশিম খেতে হবে।